আমাদের কর্মসূচির সময় তারা বিবৃতিটা দিয়েছে। প্রথমত আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। একই সাথে যদি এখানে কোনো অকারেন্স ঘটে সেই দায় সম্পন্ন ওই সিন্ডিকেটের মন্ত্রণালয় আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে সেই ডকুমেন্টটা যেটা হারিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই যে একটা মন্ত্রণালয়ের এইরকম একটা সুশাসন আচরণ, সেটা আসলে কি? তারা এই জীবন এবং রক্তের ব্যাপারগুলোকে নর্মালাইজ করে ফেলেছে, যার কারণে এখানে যে 5 জন শিক্ষার্থী মরে যাচ্ছে সেটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। এই সরকার এখনো কোন সিন্ডিকেটের কারণে বন্দী আছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই। যেই সিন্ডিকেটের কারণে আমাদের দাবিটা এখনো আদায় হচ্ছে না, সেই সিন্ডিকেটকে ওই পরাজিত শক্তির সাথে লিয়াজ করে আমাদের কর্মসূচির সময় তারা বিবৃতিটা দিয়েছে। প্রথমত আমরা সেটা প্রত্যাখ্যান করেছি। একই সাথে যদি এখানে কোনো অকারেন্স ঘটে সেই দায় সম্পন্ন ওই সিন্ডিকেটের, এবং সেই সিন্ডিকেটকে যারা লালিত পালিত করে পুষে তুলছে তাদের সেই দায়ভার হবে। এজন্য আপনার প্রশ্নের সাথে আমি আরেকটা প্রশ্ন, যে যদি কোনো অকারেন্স ঘটে সেই অকারেন্সের দায়ভার আমাদের কারো কাছেই না, সেটা সম্পূর্ণ ওই কর্তৃপক্ষের, ওই সিন্ডিকেটের, এবং ওই সিন্ডিকেটকে লালিত পালিত করে যারা পোষণ করছে তাদের। আজকে না, এটা হচ্ছে আগামীকাল সকাল 6টা থেকে 11টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি শিথিল থাকবে। আর আজকে তো আমরা কোনো আন্দোলন যাই না, আমরা তো আজকে শুরুই করেছি 4টার পরে, তো আজকে তো থাকার কোনো প্রশ্নই আসে না। সেটা শিথিল থাকবে 6টা থেকে 11টা পর্যন্ত। আমরা অবশ্যই আমরা বারবার বলে আসছি, আমাদের মেসেজটা আমাদের জনসাধারণের কাছে ভুলভাবে গিয়েছে। আমরা কিন্তু শুরুতে মাঠে নামি নাই, শুরুতে জনজীবন তৈরি করি নাই। আমরা কিন্তু যতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে সবগুলো ওয়ে ফলো করেছি, এবং আমরা অনেকবার বলেছি, আমরা যখন আমাদের 92 পেজের একটি ডকুমেন্ট মন্ত্রণালয়ে হস্তান্তর করেছি, সেখানে ছিল 57 পেজের একটি ডকুমেন্ট। সেটা এখানে ছিল যে তুমি কেন বিশ্ববিদ্যালয় হতে চাই, সেটা বিশ্ববিদ্যালয় হলে কি হবে, বাংলাদেশের জন্য কি হবে, ঢাকা সিটির জন্য কি হবে, ঢাকা উত্তরের জন্য কি হবে। আমাদের পরবর্তী যোগাযোগের মাধ্যমে আমরা জানতে পেরেছি মন্ত্রণালয় আমাদেরকে রিপ্লাই দিয়েছে যে সেই ডকুমেন্টটা যেটা হারিয়ে গিয়েছে। এখন কথা হচ্ছে এই যে একটা মন্ত্রণালয়ের এইরকম একটা সুশাসন আচরণ, সেটা আসলে কি? সেই প্রশ্নটা এখানে থেকে যাচ্ছে। এরপরে আমরা যখন বিভিন্ন সময় আমরা ইউজিসি ডাকে সাড়া দিয়েছি, সেখানে আমাদের বক্তব্য স্পষ্ট করে এসেছি। সর্বশেষ যখন আমাদের সাথে বিভিন্ন তালবাহানার পরে আমরা আমরণ অনশন ডাক দিয়েছি, আমরা কিন্তু তখনও রাস্তায় নামি নাই, আমরা কিন্তু এখানেই আমরণ অনশন করছিলাম। এবং সেই মুহূর্তে আমাদের 29 তারিখ বিকাল 5টার সময় আমরণ শুরু হয়েছে। 5টার সময় শুরু হওয়ার পরে সকাল 12টার দিকে 18 ঘন্টা হওয়ার পরেও রাষ্ট্রীয় কোনো কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করে নাই। এখন কথা হচ্ছে, দেখেন, এই ক্যাম্পাস থেকে আমাদের মামুন ভাইকে আমরা হারিয়েছি জুলাই বিপ্লবে। এরকম হাজার হাজার শিক্ষার্থীকে জীবন দেওয়ার মাধ্যমে এই সরকারকে আমরা ক্ষমতায় বসিয়েছি। এরপরে যারা জীবন দিয়েছে, একই সাথে অনেক মানুষ আহত হয়েছে, রক্ত দিয়েছে, তারা এই জীবন এবং রক্তের ব্যাপারগুলোকে নর্মালাইজ করে ফেলেছে, যার কারণে এখানে যে 5 জন শিক্ষার্থী মরে যাচ্ছে সেটার কোনো গুরুত্ব তাদের কাছে নাই। আমাদের ওই দিনে হইল 18 ঘন্টা যাওয়ার পরে আমাদের 35,000 ভাই বোন তারা ক্যাম্পাসে আসছে, এসে দেখছে এই ক্যাম্পাসে এখানে খেলা চলতেছে, এই ক্যাম্পাসে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। এই পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে, আমাদের বাকি ভাইবোন ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেছে। এখন আপনি আমার উত্তর দেন, বা এই জাতির কাছে উত্তর, এই যে অবরোধ হচ্ছে জনদুর্ভোগ সৃষ্টি আমরা যাই, নাকি এই যে ফ্যাসিসিজম যেটা এখনো রয়ে গেছে এবং শিক্ষা সিন্ডিকেটকে একটি জিনজি দিয়ে বাধা হয়েছে তারা দায়ী? সেটা আমাদের অবশ্যই খতিয়ে দেখা সরকার, কারণ আমাদের মামুন ভাইকে হারিয়েছে আমরা এই সরকারের কারণে। এই সরকার এখনো কোন সিন্ডিকেটের কারণে বন্দী আছে সেটা আমরা অবশ্যই দেখতে চাই, এবং আমার মনে হয় সমগ্র জাতিকে এটা দেখা উচিত। কারণ আমি শুধু আমার মামুন ভাইকে হারাই নাই, আরও অনেক ভাই তার ভাইকে হারিয়েছে, আরও অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এটা অবশ্যই জাতিকেও দেখা উচিত।